নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে কি দিয়ে এবং কিভাবে কেমন করে পুজো করবেন সেটা আমি একটু করে বর্ণনা করে আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা সেই মতো করুন, দেখবেন সংসার মঙ্গলময় হয়ে উঠবে এবং পুজোটাও খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবারে আমি শুরু করছি। শিবলিঙ্গে দুর্বা ঘাস দিলে তার মহিমা কী সেটি আমি আলোচনা করছি। ভগবান শিবের পুজোয় দুর্বা ঘাস অর্পণের একটি বিশেষ ও গভীর আধ্যাত্মিক মহিমা রয়েছে। সাধারণত দুর্বা ঘাস ভগবান গণেশের প্রিয় হলেও শিবপুরাণ এবং সনাতন শাস্ত্র অনুযায়ী বিশেষ কিছু মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে দুর্বা নিবেদন করা অত্যন্ত ফলদায়ক। 1 নম্বর হিসেবে বলা যেতে পারে বংশবৃদ্ধি এবং সন্তানের মঙ্গল কামনায়। দুর্বা ঘাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর শিকড় মাটির নিচে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি ছোট ঘাস থেকে পুরো বাগান সবুজ হয়ে ওঠে। শাস্ত্রমতে শিবলিঙ্গ দুর্বা অর্পণ করলে ভক্তের বংশবৃদ্ধি ঘটে, পরিবারের সন্তানদের উপর মহাদেবের কৃপা থাকে, সন্তান দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হন, মানসিক শান্তি ও ক্রোধ মুক্তি ঘটে। যেমন মহাদেব সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হওয়া বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, যার ফলে তার শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। দুর্বা ঘাস শীতল গুণের জন্য পরিচিত। শিবলিঙ্গে দুর্বা নিবেদন করলে মহাদেব খুবই সন্তুষ্ট হন। এর ফলে ভক্তের মনের ক্রোধ ও অহংকার তিনি দূর করেন ও মানসিক অশান্তি দূর হয়ে যায় এবং জীবনের পরম শান্তি নেমে আসে। তৃতীয়ত বলা যেতে পারে ত্রিদেব ও ত্রিলোকের আশীর্বাদ। একটি দুর্বা ঘাসের অগ্রভাগ সাধারণত 3টি শীষ বা পাতা থাকে। এই 3টি শীষ বা পাতা থাকে বলে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। এটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিমূর্তি শক্তির প্রতীক। এটি মানুষের 3টি গুণ সত, রজ ও তম এবং 3 কাল অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। শিবলিঙ্গ এটি অর্পণ করলে জীবনের সমস্ত পাপ ও বাধা বিপত্তি কেটে যায়। আকস্মিক বিপদ ও অর্থকষ্ট থেকে মুক্তি লাভ হয়। শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো জটিল সমস্যার ভুগছেন বা কোনো কাজ বারবার তারা করতে গিয়ে বাধা পাচ্ছেন, তবে প্রতি সোমবার বা প্রদোষ ব্রতের দিন শিবলিঙ্গ দুর্বা ঘাস অর্পণ করা উচিত। এটি করলে বা রাহু ও কেতুর অশুভ প্রভাব কেটে যায় এবং আকস্মিক দুর্ঘটনা ও অর্থকষ্ট থেকে মুক্তি মেলা সম্ভব হয়। শিবলিঙ্গে দুর্বা ঘাস দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে দুর্বা ঘাসটি পরিষ্কার ও তাজা হয় যেন, আর নমঃ শিবায় মন্ত্রটি অতি অবশ্যই জপ করতে হবে এবং ভক্তিভরে লিঙ্গে অর্পণ করতে হবে। সাথে ধূপ, প্রদীপ এবং জল অর্পণ করলে পুজো সম্পূর্ণ হয়। তাই বলছি, শিবলিঙ্গে অতি অবশ্যই দুর্বা ঘাস অর্পণ করা খুব মঙ্গলময়। দুর্বা ঘাস অর্পণ করলে কি শুভ ফল পাওয়া যাবে সেটি আমি পরপর আপনাদের আলোচনা করে দিলাম। আমার আলোচনা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই নিকট বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কমেন্টস লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আর লাইক করবেন, কমেন্টস অবশ্যই লিখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন কোনো বন্ধুদের এটা দেখার পরামর্শ দেবেন। আমি তাহলে খুব ধন্য হব। আমরা মোটামুটি ভালোই আছি।
আপনারা আরও ভালো থাকুন, আনন্দে থাকুন, পুজো ব্রত সুন্দর করে পালন করুন। এই বলে আমার এই ভিডিওটা শেষ করলাম।